আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। চলে আসছি আবারও নতুন আরও একটা ভিডিও নিয়ে। রমজান মাসে যেহেতু সকালবেলা কাজকর্ম থাকে না, রান্নাবান্না, তো ভাবতেছি আজকে সুন্দর একটা জিনিস বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে বানাবো হচ্ছে মোমবাতি দিয়ে ওয়াটার ক্যান্ডেল, তো খুবই সুন্দর। আর এখানে আমি কিছু মোমবাতি নিয়ে নিছি। যেহেতু মোমগুলো সাদা, এখানে আমি আমার পুরনো লিপস্টিক কিছু অংশ এখানে দিয়ে দিব কালারফুল হওয়ার জন্য। এই যে অনেকে ফেব্রিক্স অথবা অনেক ধরনের কালারফুল রং ইউজ করে, আমি এখানে লিপস্টিক দিয়ে দিছি। আর এখানে একটা গ্লাসে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকুন। তা আমার কাছে কিছু পুরনো কালারফুল স্টোনের পুঁতি ছিল, এগুলো আমি পানিতে দিয়ে দিছি গ্লাসের মধ্যে। আর এই যে এখানে ছোট বাচ্চাদের চুড়ি, যেহেতু এগুলি পরা হয় না, তো চুড়িটা কিন্তু অনেক সুন্দর, স্টোনের পুঁতি বলে যেটা, ওগুলি। এরপরে আমি এই যে আমার পুরনো মালা, এটাও দিয়ে দিব এখানে। মালাগুলো আমি ছিঁড়ে দিলে হয়তো একদম পানির নিচে পড়ে যেত, সেজন্য আমি ছিঁড়ে দিব না। এগুলি একদম পুরো মালাটাই দিয়ে দিছি পানিতে। দেখুন কত সুন্দর লাগতেছে। এখানে চাইলে কাপড়ে সুন্দর সুন্দর ফুলও দেওয়া যাবে, যার যেটা ইচ্ছা। এই যে দেখুন, এই হীরা মুক্তা এই ধরনের কিছু একটা মতো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। তো এরপরে আমি এই যে গরম মোমটা পানির উপরে দিয়ে দিচ্ছি, আর খুবই সুন্দর লাগবে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর লাল লিপস্টিক দেওয়াতে মোমটা একদম লাল দেখা যাচ্ছে। দেখুন একদম পানির নিচে কালারিং পুঁতি পাথরে। তো মোমবাতির যে একটা থাকে, ওই যেটা দিয়ে আমরা আগুন ধরাই, ওইটা আমি এখানে একটা কাঠির সাহায্যে এখানে দিয়ে দিছি। আর মোমটা যেন শক্ত হয়ে যায়, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যেহেতু এখনও অনেকটা গরম মোমবাতিটা। তো দেখুন অনেক সুন্দর লাগতেছে। এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালারফুল মোমবাতি, ওয়াটার ক্যান্ডেল বলে এটাকে। তা আমি একটু পরে আবারও ফিরে আসবো আপনাদের মাঝে। যাই হোক, এই যে চলে আসছি আবারও কিছুক্ষণ পরে। আর মোমগুলো যেহেতু এখনও একটু নরম আছে, আমি উপরে কিছু স্টোন দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তো মোমটাও শুকিয়ে গেছে, আমি এর মধ্যে থেকে কাঠিটা নিয়ে নিব। এখান থেকে আমি সরিয়ে ফেলবো কাঠিটা কিছুক্ষণ পরে। এই যে একদম কালারফুল দেখতে, খুবই সুন্দর লাগতেছে। তা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি না ক্যামেরাতে কেমন লাগতেছে। তা আমি আগুন দিয়ে এটা জ্বালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা একটা ডাইনিং টেবিলে অথবা কোনো একটা জায়গায় সাজিয়ে রাখলেও কিন্তু অনেক সুন্দর লাগবে। তা আপনাদের কাছে কেমন লাগতেছে আশা করছি আমার প্রিয় আপুরা কমেন্ট করে জানাবেন। যেহেতু রমজান মাসে সকালবেলা কোনো কাজকর্ম থাকে না, সেজন্য ভাবতেছি ঘরে সাজানোর জন্য এটা বানিয়ে নিব। আমি অনেক দিন ধরে ইচ্ছে ছিল এটা বানানোর জন্য, কিন্তু সময়ের কারণে আমি বানাতে পারিনি। এই যে দেখুন নিচে অনেক ধরনের কালারফুল স্টোন পুঁতি, চাইলে কিন্তু আপনারাও বানাতে পারেন। তো কেমন হলো আমার মোমবাতি দিয়ে ওয়াটার ক্যান্ডেল, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। এটা সাজিয়ে রাখলে কিন্তু খুবই সুন্দর লাগবে।
এরপরে আরও একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এটা কিচেন রুমে ফেলে দেওয়া একটা কৌটা। আমার হাতে যেটা দেখতেছেন চিপসের কৌটা এটা। তো এটা যখন নতুন ছিল আমি এখানে হাতা খুন্তি রাখতাম কিচেন রুমে। তো এটা অনেক পুরনো হয়ে গেছে, আবার এটাও ভাবতেছি যে এটা ফেলে দিলে হাতা খুন্তিগুলো কোথায় রাখবো সেটা চিন্তা করে আমি কৌটাটাতে কালো রং দিয়েছি। দেওয়ার পরে শুকানোর পরে এরপরে এই যে আমি ফেব্রিক্স রং যেটা বলে আমি অফ ক্যামেরাতে অনেকগুলো ছোট ছোট ফুল আর্ট করে নিয়েছি। তো আসলে মাঝে মধ্যে বুদ্ধি খাটিয়ে যদি কোনো কিছু করা যায় অনেক ভালো লাগে, পুরনো জিনিসকে নতুনের মতো দেখা যায়। তো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে কোটাটা। আর ফেলে দিলে কিন্তু আর এরকম কোটা হয়তো কিনতে পাওয়া যাবে। তবে এটাও চিন্তা করতেছি যে এটা ফেলবো না, আমি এটা দিয়ে সুন্দর করে আবার এটাতে হাতা খুন্তিগুলো রাখবো কিচেন রুমে, দেখতেও সুন্দর আর আমার হাতা খুন্তি রাখারও একটা কৌটা হয়ে গেছে। তো আমি ভিডিও অনেক বড় হয়ে যাবে দিকে আমি স্পিডে দিয়ে দিছি। আর দেখুন কত সুন্দর করে আমি ফুলগুলো এঁকে নিচ্ছি, ফেব্রিক্স রং যেটা বলে। ভিডিওর এ পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আশা করছি ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। যারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি আমার ভিডিওতে আপনারা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। তো এই যে আমার কোটাটা একদম শুকিয়ে গেছে। তো এখানে আমি এখন হাতা খুন্তিগুলো রেখে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আপনার একটা লাইক একটা শেয়ার আমার জন্য অনেক উপকার হবে। আশা করছি আপনারা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। এই যে কেমন হয়েছে আমার পুরনো ফেলে দেওয়া কোটা, এটা নতুন করে আবার সাজিয়ে নিছি। তো এখন আমি কিচেন রুমে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারাও চাইলে আপনাদের কিচেন রুমে ফেলে দেওয়া জিনিসগুলোকে এভাবে সুন্দর করে সাজাতে পারেন। তো দেখুন আমার পুরনো জিনিসটাকে আমি নতুন করে সাজিয়ে নিছি। যাই হোক, এখান থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।